নমস্কার, 7 উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বিজেপির উত্তর শহরতলি জেলার পানিহাটি 2 নম্বর ইউনিটের সভাপতি পিন্টু শেখের উপর হামলার ঘটনায় চাঞ্চল্য এলাকায়। পানিহাটির অশ্বিনী দত্ত রোড এলাকার বাসিন্দা, পেশায় অটো চালক পিন্টু শেখ বরাবরই বিজেপি কর্মী। অভিযোগ, এদিন দুপুরে বিজেপিরই একদল কর্মী পিন্টু শেখকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পানিহাটি বেঙ্গল কেমিক্যালের পিছনে নির্জন জায়গায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। সে সময় কিছু স্থানীয় বাসিন্দা পিন্টুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর পিন্টু শেখ লিখিতভাবে খড়দহ থানায় অভিযোগ জানালে পুলিশ পানিহাটি মণ্ডল 2 এর সভাপতি সুজয় বিশ্বাস, জেলার আইটি সেলের কনভেনর বাদল দাস ও অনিশ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেলে খড়দহ থানা চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক। বিষয়টি নিয়ে বিজেপির এসসি মোর্চার নেত্রী সঙ্গীতা পাল অভিযোগ করেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগে পুলিশ সুজয়, বাদল এবং অনিশকে থানায় নিয়ে এসেছে। তার আরও অভিযোগকারী পিন্টু শেখ নাকি একজন লাভ জেহাদি। আজকে আমরা থানায় এসেছি। আমাদের যে পানিহাটি মন্ডল 2 এর যুব প্রেসিডেন্ট সুজয় বিশ্বাস, তাকে তুলে নিয়ে আসা হয়েছে। আর আমাদের জেলার আইটি কনভেনার যে আছে বাদল দাস, তাকে তুলে নিয়ে আসা হয়েছে। আর আমাদের একটা বজরং দলের ছেলে আছে অনিশ, তাকেও তুলে নিয়ে আসা হয়েছে। আর তাকে তোলার কারণটা হচ্ছে, এই 4 তারিখের পরে পিন্টু শেখ নামে একজন আছে, সে কিনা আমাদের কর্মীদের উপরে 4 তারিখের পর 5 তারিখে আমাদেরকে মারধর করা হয়েছিল, কিন্তু আমরা তাকে কিছু বলিনি। যে তাকে শুধু বোঝানো হয়েছিল যে তোমরা এরকম পার্টির দলের ছেলেদের এরকম মারধর করো না। তারপরে এই ইদানিং কি হয়েছে, সে লাভ জিহাদ করছে, মানে আমাদের যে হিন্দু মহিলারা আছে সেসব হিন্দু মহিলাগুলোকে উনি কথার জালে ফাঁসাচ্ছে, তাদের সাথে বন্ধুত্ব করছে। এরকম একটা মেয়েকে সাথে বন্ধুত্ব করে তার সাথে বিয়ে করে তাকে ছেড়ে দিয়েছে। আবার আরেকটা মেয়েকে সাথে তাকে সেম জিনিসই, তাকে প্রেম করে তার সাথে বিয়ে করে তাকে আবার ছেড়ে দেওয়ার পজিশনে এসছে। তাই এটা দিনের পর দিন চলছে হিন্দু মেয়েদের উপরে। তাই আমরা তাকে ডাকা হয় পিন্টু শেখকে যে তোমরা এই জিনিসগুলো করো না, কিন্তু তুমি এই জিনিসটা করো না। কিন্তু সে এই কথাটা শোনে না, সে আমাদের ছেলেদের উপরে, কর্মীদের উপরে চড়াও হয়ে যায়। তারপরে কথা বসা বাজে, দুজনের মধ্যে কথা মানে ঝামেলা হয়। এই নিয়ে ঝামেলাটা সূত্রপাত হয়েছে সকালবেলায়। কিন্তু আমরা দুপুরবেলা খবর পাই যে আমাদের যে যুব প্রেসিডেন্ট আছে সুজয় বিশ্বাস, তাকে তুলে নিয়ে আসা হয়েছে। আর বাদল দাস যে আমাদের আইটি কনভেনার আছে, তাকে তুলে নিয়ে আসা হয়েছে, অনিশকে তুলে নিয়ে আসা হয়েছে। কিন্তু এটা পুরো মিথ্যাভাবে সাজিয়ে, গল্পটাকে পুরো মিথ্যাভাবে সাজিয়ে অভিযোগ করেছে যে আমরা নাকি বিনা কারণে, মানে সুজয়রা নাকি বিনা কারণে পিন্টু শেখকে গায়ে হাত তোলে, মারধর করে। কিন্তু এটা পুরো ভুল সাজানো। আমরা চাইছি আমাদের যুব প্রেসিডেন্ট যে আছে, আমাদের আইটি কনভেনার আছে, সসম্মানে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। অন্যদিকে পিন্টু শেখের অভিযোগ, তিনি মুসলিম হলেও সেই 2017 সাল থেকে বিজেপির সাথে যুক্ত। বর্তমানে তিনি পানিহাটি 2 নম্বর ইউনিটের সভাপতি। কি কারণে তার উপর অত্যাচার হচ্ছে তিনি জানেন না। ঘটনা হয়েছিল সকালবেলা, আমি ঘরে ঘুমিয়েছিলাম, সেখানে হঠাৎ আমার বাড়িতে কি করে খোঁজ করে যাই না, প্রায় 50-60 জন আমার বাড়িতে চলে গেছে। তো আমি পিন্টু বলছি, পিন্টু কই, আমি গেলাম, কি হলো, আমাকে কোনো কথা নেই, আমি খালি গায়ে ছিলাম, কোনো কথা নেই, আমাকে ঘর দিয়ে টেনে মেনে বের করে গাড়িতে তুলে নিল। গেঞ্জিটা পড়তে, কি কারণ, ও আগে চলো, দাদা দেখা করতে বলেছে। দাদার নাম হচ্ছে মাধব দাস, সে বিজেপির সাথে যুক্ত, ঠিক আছে। এবং আমাকে তুলে নিয়ে গিয়ে একটা বেঙ্গল কেমিক্যালে, যেখানে একাধিকবার খবরও দেখেছি মানুষকে মার্ডার করা হয়, সেখানে আমাকে নিয়ে গিয়ে এলো পাথরে, প্রায় 50-60 জন লোক ছিল, যেরকম খুশি সেরকম মেরেছে আমাকে। কোথায় দিয়ে আমার কিছু ভালোবাসার লোকরা জানতে পেরে মেরেছে। কারণ আমি একটা দীর্ঘদিন ধরে অটো চালাই, ওখানে একটা যাদব দাস বলে একজন ছিল, যে হচ্ছে মাধব দাসের ভাই। সে 4 তারিখের পর ওখানে তৃণমূল করতো, সে 4 তারিখের পরে সে অটো স্ট্যান্ড দখল নিতে এসেছে। তো আমার এই অটো ভাইরা এরা আমাকে জানায়, আমি গেলাম, কি ব্যাপার না, অটোর দায়িত্ব আমরা পেয়েছি। তখন কিচ্ছু হয়নি। আমি তখন বললাম, যদি তোমরা দায়িত্ব পেয়ে থাকো, তাহলে যখন তুমি খাতা কাগজ নিয়ে আসবে, আমরা দেখাবে, তো তোমাকে সমর্থন করবো। এখানে বতসা হয়েছে, হওয়ার পর
যাক আমি বাড়ি চলে যাই। তারপরে 6 তারিখ রাত্রি 3:30টার সময় আমার বাড়িতে যায়, সেরকম বাজে ভাষায় গালাগালি আমার ফ্যামিলিকে নিয়ে যা না তাই বলেছে। ছেলেপুলেরা কারা গেছে রাতের অন্ধকারে, ইট পিট পা মারে, মানে যা যা করা হয় সবই করেছে। তো ঠিক আছে, সেদিন হয়ে গেল, আমি ভয় চোটে থানায় যেতে পারিনি, আমি আমার ফ্যামিলি সেফটি নিয়ে থানায় যেতে পারিনি। তারপর হঠাৎ খর্দা থানায় আমার নামে ডায়েরি হলো, যাই না খর্দা থানায় দেখা করলাম, সেখানে সব বললাম। ওখান দিয়ে যা বলে আসলাম, ঘোলা থানা বড়বাবু ডেকে পাঠালো, ঘোলা থানায় গিয়ে আমাকে 4 ঘন্টা আটকে রাখালো। আমি বললাম স্যার আমার দোষটা কি আছে, আমি কি করেছি? সেখান দিয়ে যাক সব সেখান থেকে আমি আমার সত্যটা যা সত্যি আমি জানি, সেখান থেকে বেরিয়ে আসলাম। আমার নামে আমার দিকে ওয়ারেন্ট বেরোলো, আমি থানায় গেলাম, থানায় গিয়ে ওয়ারেন্ট কোর্টে গিয়ে আমি ওয়ারেন্ট মুভ করলাম। করার পর আমি আজকে আবার দিন দুপুরে আমার বাড়িতে এত লোক গিয়ে আমাকে নিয়ে গিয়ে পানিহাটি বাস স্ট্যান্ডের ভিতরে যেখানে মার্ডার হয় সেখানে নিয়ে গিয়ে আমাকে বেদরে মেরেছে। কারণ কি? মাধব দাস, বাদল দাস এদের দল মারার পর কিছুক্ষণ আগে আমি খবরে দেখতে পাই আমাদের স্বামী স্ত্রী সম্পর্ককে লাভ জিহাদি বানিয়ে দিয়েছে। আমার বিয়ের বয়স হচ্ছে 12 বছর, আমার 8 বছর ছেলে আছে, আমি হচ্ছি রাষ্ট্রবাদী মুসলিম। তার জন্য কি আমার এত অত্যাচার হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি পড়াশোনা করেছি হিন্দু বা সরকারি স্কুল থেকে, আমার 14 গোষ্ঠী আমার, আমি বাঙালি পরিবেশের মানুষ এবং এখানেই থাকি এবং আমি সরকারি রুলস মেনে সবকিছু চলাফেরা করি। আজকে দেখুন আমার বউ জিজ্ঞেস করবো, আজকে আমি 12 বছর দিয়ে তাকে রেখেছি, সে হ্যাপি, আর আমার কোনো দ্বিতীয় বিয়ে নেই। পুলিশের কাছে গেছি, এফআইআর করেছি, পুলিশ এখন কি করছে জানি না আমি। এই ব্যাপারটা মুখ্যমন্ত্রী দেখুক আর আমাকে এই বিপদ দিয়ে বাঁচাক। আমাদের বাড়ির ফ্যামিলির প্রত্যেকে আতঙ্কিত হয়ে যাচ্ছে, আমার ছোট বাচ্চা সেই ভয়ে হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আমি এটা মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তাটা পৌঁছাতে চাই। আমি সুরঞ্জিতাকে বলবো একটু কারেন্টলি আমার এই ব্যাপারটা দেখার জন্য। পাশাপাশি পিন্টু শেখের স্ত্রী ইতু শেখ জানালেন তারা বিজেপি করবার জন্য তৃণমূলের আমল থেকে বাড়ি ছাড়া। আজ বিজেপির আমলে তাদের ওপর মিথ্যা অভিযোগ এনে কেন অত্যাচার হচ্ছে সেটাও তিনি বুঝতে পারছেন না। তবে ঘটনায় তিনি তার সন্তানকে নিয়ে নিদারুণ আতঙ্কে দিন কাটাচ্ছেন। আজকে আমার বাড়িতে যে অত্যাচারটা হয়েছে সেটা নিয়ে তো আমার স্বামী যতটুকু পেরেছে বলেছে, তো বুঝতেই পারছেন আমরা কি পরিমাণে আতঙ্কিত হয়ে আছি। আমার একটা ছোট বাচ্চা 8 বছরের, আর ওই সঙ্গীতা পাল নামে যে ভদ্র মহিলা, ভদ্র বলাটা হয়তো আমার ভুল হচ্ছে, ভদ্র বলাটা ঠিক নয়, ওই মহিলা আমার স্বামীকে চেনে না, আমাকে চেনে না, আমাদের কোনো বিষয়ে জানে না। আজকে আমি 12 বছর সংসার করছি, আমার ছেলের বয়স 8 বছর হয়ে গেছে, কোথা থেকে লাভ জিহাদ হলো আমি বুঝতে পারলাম না। এবং আমার স্বামী আজকে অটো চালিয়ে কষ্ট করে আজকে আমার ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়, আমার শখ পূরণ করছে, আমাকে হ্যাপি রেখেছে। কোথা থেকে লাভ জিহাদ হলো আমি জানি না, ওদের পরিকল্পনা কি ছিল বা ওরা কি করতে চাইছে আমি জানি না। আজকে টিএমসির আমলে আজকে আমি আমার পৈতৃক, আমার পেছনে আমার শ্বশুর বাড়ি, আমার পৈতৃক শ্বশুর বাড়ি, তো আমি এই বাড়িতে টিকতে পারিনি, এই বাড়ি থেকে আমাকে বাড়ি ছাড়া করা হয়েছে এবং আমি অনেক কষ্টে আজকে ভাড়া বাড়িতে থাকি। সেখানেও আজকে বিজেপি সরকার আসার পরও আজকে কিন্তু সেই একই রকম অকথ্য অত্যাচার কিন্তু আমার উপর হচ্ছে। কেন? বিজেপি করছি বলে কি আমরা মুসলিম বলে? অন্যায়টা কোথায় এটাই তো বুঝতে পারছি না। বিজেপি করাটা কি অন্যায় হয়েছিল, কি আমরা মুসলিম সম্প্রদায় বলে অন্যায় হয়েছে? বুঝতে পারছি না কিসের জন্য আমাদের উপরে এত অন্যায় হচ্ছে। আর কি বলবো, দাদার কাছে একটাই অনুরোধ করছি, দাদা এটাকে একটু স্পর্শকাতর ভাবে বিষয়টাকে দেখুন। আমরা প্রচন্ড ভাবে আতঙ্কিত এবং আমি ভাড়া বাড়িতে থাকি, আমার সত্যি কেউ নেই। আজকে আমার স্বামীর কিছু হয়ে যাওয়া মানে আমি আর আমার ওই ছোট বাচ্চা পুরো অনাথ। প্রীতম চক্রবর্তী পিন্টু শেখের প্রতিবেশী, তিনি কি জানাচ্ছেন শুনবো। এলাকাবাসীর থেকে বড় ও আমার ছোটবেলার বন্ধু, আর তার মধ্যে সব থেকে বড় কথা আমার পাড়ার ছেলে, এখানকারই বাসিন্দা। ছোট থেকে ওর সাথে আমার পরিচয়, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের বাইরেও। আমরা স্কুল ফ্রেন্ড, একসাথে পড়াশোনাও করেছি। আশেপাশে যারা আছে সবাই এলাকারই মানুষ। প্রথম কথা তো রাজনীতি নিয়ে যে আজকে এই নোংরা খেলাটা হচ্ছে, এটা একদম বাজে জিনিস, এই খেলার কোনো মানেই হয় না। আর দ্বিতীয় কথা, আরেকটা মহিলা শুনলাম ওর নামে যা যা বলেছে, ওটা তো পুরোপুরি বিভ্রান্তিকর ঘটনা। ওর না কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে না কিছু আছে। ওর বউকেও আমি অনেক বছর ধরে চিনি, একটা বাচ্চাও আছে, বাচ্চাটাও ইংলিশ মিডিয়ামে পড়ে, সব আমাদের সামনেই দেখা, সবকিছুই আছে। তারপরেও একটা নিরীহ ছেলের উপরে এরকম কেন হচ্ছে এটা বুঝে পাচ্ছি না। যারা করছে তাদের এই অন্যায় শাস্তি চাই। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী পুলিশ জিজ্ঞাসাবাদের পর আটক সুজয়, বাদল এবং অনিশকে থানা থেকে মুক্তি দিয়েছে। তবে এলাকায় রয়েছে তীব্র উত্তেজনা। ব্যুরো রিপোর্ট, 7 Oik নিউজ নেটওয়ার্ক, সোদপুর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 Oik নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করতে এবং আমাদের ওয়েবসাইটটিকে ভিজিট করতে একেবারে ভুলবেন না কিন্তু। জয় হিন্দ।